হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা এই পৃথিবীতে সবাই বেঁচে আছি বা বেঁচে থাকার জন্য লড়াই করছি। আপনার বেঁচে থাকার উদ্দেশ্য কি? আপনি কি তা জানেন? কি বলছে জাপানি ইকিগাই? আর এই ইকিগাই কি? আপনি কেন বেঁচে আছেন? কিংবা পৃথিবীতে আপনার অস্তিত্বের কারণ কি? কোন কাজটিতে আপনি আপনার জীবনের অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পান, যেটা আপনাকে অনাবিল আনন্দ দান করে থাকে, যা আপনার রোজ সকালের বিছানা থেকে লাফিয়ে ওঠার কারণ? হ্যাঁ, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবে আপনার ইকিগাই। তাহলে চলুন জেনে নিই ইকিগাই কি এবং এর উৎপত্তি কোথায়। শব্দটা ছোট কিন্তু মানেটা অনেক গভীর। এটি একটি জাপানি কনসেপ্ট যার উৎপত্তি জাপানি দ্বীপপুঞ্জ ওকিনাওয়ার একটি গ্রামে। এর অর্থ হলো জীবনের মূল্য। জাপানি ভাষায় ইকি মানে জীবন আর গাই মানে দাম বা মূল্য। যোগ করলে দাঁড়ায় জীবনের মূল্য বা বেঁচে থাকার উদ্দেশ্য, যা আপনাকে রোজ অনুপ্রাণিত করে। ওকিনাওয়া দ্বীপের এই গ্রামটির নাম ওগিমি এবং এর 3000 বাসিন্দাদের সবাই পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মানুষ হিসেবে বিখ্যাত। বাসিন্দাদের সকলেই বাঁচেন 100 বছর বা তারও বেশি। এখানে হৃদরোগ ও ক্যান্সারের মতো রোগ ব্যাধির সংখ্যা খুব কম এবং এখানে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় স্মৃতিভ্রষ্টতাও অনেক কম লক্ষ্য করা যায়। তাদের দীর্ঘজীবী হওয়া ও সুস্থতার কারণ হলো তারা খুব সাধারণ জীবনযাপন করে থাকেন। তাদের বিষয় সম্পত্তির পরিমাণ খুব সামান্য। তারা ঘরের বাইরে প্রচুর খেলাধুলা করে, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর এবং হালকা খাবার সেবন করেন। ইকিগাই ধারণাটা কি দীর্ঘায়ুতে অবদান রাখতে পারে? ডান বুয়েটনার ব্লু জোনসের লেখক দীর্ঘকাল বেঁচে থাকার ব্যক্তিদের কাছ থেকে জীবনযাপনের বিষয়ে পাঠগুলো পর্যালোচনা করে দেখা যায় যে তারা বিশ্বাস করে এটি করে থাকেন। বুয়েটনারের মতে ইকিগাই এর ধারণা ওকিনাওয়ানদের কাছে একচাটিয়া নয়। এর জন্য কোনো প্রচলিত পরিভাষার শব্দ নাও থাকতে পারে, তবে সার্ডিনিয়া এবং নিকোবর উপদ্বীপের মতো 4টি নীল অঞ্চলগুলিতে এই ধারণা দীর্ঘজীবী মানুষের মধ্যে রয়েছে। বুয়েটনার 3টি তালিকা তৈরি করার পরামর্শ দেন। 1. আপনার মূল্য। 2. আপনি করতে পছন্দ করেন এমন জিনিস, এবং 3. আপনি যে জিনিসগুলোতে খুব ভালো। এই 3টি তালিকার সম্মিলিত বিভাগটি আপনার ইকিগাই। দ্য জাপানিজ সিক্রেট টু এ লং অ্যান্ড হ্যাপি লাইফ নামক বইয়ের লেখক হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সেস মিরেলেস জাপানের ওগিমি গ্রামের বয়স্ক বাসিন্দাদের সাক্ষাৎকার নেন এবং তাদের সকলের ইকিগাই সম্পর্কে প্রশ্ন করা হয়। তাদের মতে আমাদের ইকিগাই হলো আমরা সকালে ঘুম থেকে ওঠার কারণ। আমি নিজের জন্য নিজের সবজি বুনি এবং নিজে তা রান্না করি। আমার বন্ধুদের সাথেও মিলিত হই প্রতিদিন। গার্সিয়া ও মিরেলেস বলেন আধুনিক জীবনধারা আমাদেরকে আমাদের সত্যিকারের চরিত্র থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমাদের অনেকেই একটি অর্থহীন জীবন ধারণ করছে। আপনার মধ্যে প্রচণ্ড আবেগ আছে, একটি নিজস্ব প্রতিভাও আছে, যা আপনার প্রতিদিনের জীবনের অর্থ খুঁজে দেয় এবং আপনাকে আপনার সবচেয়ে ভালোটি করতে অনুপ্রাণিত করে। জীবনের শেষ দিনটি পর্যন্ত 10টি প্রণালীর কথা বলেছেন যা কারো নিজস্ব ইকিগাই খুঁজে পেতে সাহায্য করবে। তো আসুন জেনে নিই সেই 10টি প্রণালী কি কি। নাম্বার 1, সক্রিয় থাকুন এবং অবসর গ্রহণ করবেন না। 2, তাৎক্ষণিকতার পিছন ত্যাগ করুন এবং জীবনে ধীরগতি অবলম্বন করুন। নাম্বার 3, পরিমিত আহার করুন এবং খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি রাখুন। 80% পেট পূর্ণ হলে খাওয়া ত্যাগ করুন। নাম্বার 4, সর্বদা ভালো বন্ধুদের সঙ্গে নিজেকে ঘিরে রাখুন। নাম্বার 5, দৈনিক মৃদু অনুশীলনের মাধ্যমে নিজেকে সক্রিয় রাখুন। নাম্বার 6, হাসুন এবং আপনার চারপাশের লোকদের স্বীকৃতি দান করুন। নাম্বার 7, প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করুন। নাম্বার 8, ধন্যবাদ জ্ঞাপন করুন সেই সব জিনিসের প্রতি যা আপনার দিনকে উজ্জ্বল বানায় এবং আপনাকে উজ্জীবিত রাখে। নাম্বার 9, বর্তমানে থাকুন, অতীতে নয়। নাম্বার 10, আপনার ইকিগাইকে অনুসরণ করুন।
আমাদের ইকিগাই আমাদের সবার জন্য আলাদা, তবে একটি বিষয় আমাদের মধ্যে প্রচলিত রয়েছে, তা হলো আমরা সবাই জীবনের অর্থ অনুসন্ধান করছি। যখন আমরা আমাদের দিনগুলোকে আমাদের কাছে অর্থপূর্ণ বলে মনে করি, তখনই আমরা আরও পরিপূর্ণভাবে বাঁচি। যখন আমরা জীবনের অর্থ হারিয়ে ফেলি, তখন আমরা হতাশ বোধ করি। তবে সকলের ইকিগাই যে এক হবে তার কোনো মানে নেই। বিভিন্ন মানুষের ইকিগাই বিভিন্ন হতে পারে। আপনার ইকিগাই হতে পারে বন্ধুদের প্রতি সাহায্যের হাত বাড়ানো, গান করা, একজন ভালো বাবা মা হওয়া, লেখালেখি করা, ছবি আঁকা, মানুষের পাশে দাঁড়ানো, অসহায়কে সহায়তা করা। যে কাজটি করতে আপনি ভালোবাসেন সেটিই করুন। সব সময় আপনার ভালোবাসার মানুষদের সাথে থাকুন এবং আপনার অন্তরের ক্যাম্পাসের প্রতি মনোযোগী হন। আপনার ভিতরে একটি আবেগ রয়েছে, একটি অনন্য প্রতিভা যা আপনার দিনগুলোকে অর্থ দেয় এবং আপনাকে শেষ অবধি নিজের সেরাটি ভাগ করে নিতে উৎসাহিত করে। আপনার ইকিগাই এখনও কি তা যদিও বা না জানেন। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে খুব ভালো কিছু জানতে পেরেছো। যদি এই ইকিগাই বুঝতে না পারো তবে ভিডিওটি আরও একবার দেখার অনুরোধ করছি, তাহলে হয়তো তুমি তোমার ইকিগাই খুঁজে বের করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।